মঙ্গলবার আসানসোল জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আলওয়ালিয়া। এদিন বিজেপি প্রার্থী এস আলওয়ালিয়ার মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্ত্রী মনিকা আলওয়ালিয়া, জেলা বিজেপি সভাপতি বাপ্পা চ্যাটার্জি এবং আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র কুমার তিওয়ারি, কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সোমবার একটি মহা মিছিলের আয়োজন করেছিল ভারতীয় জনতা পার্টি এবং পরবর্তী পর্যায়ে মঙ্গলবার দিন কিন্তু কোনো মিছিল করেনি এবং তারা দলীয় যে নেতৃত্ব রয়েছে সেই দলীয় নেতৃত্বের সাথেই জেলা শাসক দপ্তরে আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র দাখিল করেন বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আলওয়ালিয়া। তার এই মনোনয়নপত্র যে দাখিল কর্মসূচি তাতে উপস্থিত ছিলেন তার স্ত্রী মনিকা আলওয়ালিয়া, উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি বাপ্পা চ্যাটার্জি, বিজেপির রাজ্য নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র কুমার তেওয়ারি এবং আসানসোলের তথা কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। স্বাভাবিকভাবে পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি কথা বলেন সুরেন্দ্রজিৎ সিং আলওয়ালিয়ার সাথে। তিনি বলেন এই লড়াইয়ে দুটো প্রসপেক্ট রয়েছে, সেটা হচ্ছে দুটো প্রার্থীর লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে বিচার বিভাগের অর্থাৎ চিন্তা ভাবনার যে লড়াই, সেই চিন্তা ভাবনার বিচারধারার লড়াই। এই বিচারধারার লড়াইয়ে আগামী দিনে মানুষ যে তাকে ভোট দেবে সে ব্যাপারে তিনি আত্মপ্রত্যয়ী। বুড়োদা পিছনে নিচে করো বুড়োদা। আসানসোল পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নাম্বার 40 তার নমিনেশন ফাইল করলাম। আর আজকে বিশেষ করে আমি আমার সঙ্গে আমাদের জেলা সভাপতি, আমাদের কুলটির এমএলএ সাহেব আর আমাদের ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডার আর আমার ভাই জিতেন্দ্র তিওয়ারি, এরা সবাই মিলে এসে আজকে নমিনেশন ফাইল করেছে। কৃষ্ণেন্দু মুখার্জিরও আসার কথা ছিল, কিন্তু একটা বিশেষ বৈঠকে কলকাতায় যেতে হলো বলে চলে গেছেন উনি। আর আজ থেকে আমার নমিনেশন হয়ে যাওয়ার পর 26 তারিখ স্ক্রুটনি আছে। স্ক্রুটনির পর আমরা নিজের প্রচারে গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পল্লী পল্লীতে যাব, লোকের সঙ্গে সাক্ষাৎ হবে আর আমাদের কথাগুলো বলবো। কেন কি এই নির্বাচনটা কিন্তু দুটা পার্সোনালিটির মাঝখানে নয়। এখানে যে কোনো পলিটিক্যাল পার্টির প্রার্থী নগণ্য আছে। যে পার্টিকে উনি রিপ্রেজেন্ট করছেন বা আমি করছি, তার বিচার আর বিচারধারা সেটাই সর্বোপরি হচ্ছে। তো একদিকে ভারতীয় জনতা পার্টির বিচারধারা আছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর একদিকে তৃণমূলের বিচারধারা আছে, সেটা আমাকে বিশেষ করে তার আখ্যা করা উচিত নয়। কেন কি দিনের পর দিন কোর্ট কাচারি থেকে যা ফয়সলা আসছে তাতে মানুষ বুঝছে এই বিচারধারাগুলোর লড়াই। এই লড়াইতে এক অন্যর উপরে আমি মনে করি যে কি 13 তারিখ অবধি, যতদিন অবধি নির্বাচন আছে, সবারই শান্তিপূর্ণভাবে নিজের প্রচার প্রসার করা উচিত আর লোকের সঙ্গে যোগাযোগ করা উচিত, নিজের কথা বলা উচিত আর কথা বলার অধিকারটা দেওয়া উচিত। আর সর্বোপরি আমি মনে করি যে আমাদের রিটার্নিং অফিসার, বর্ধমান পশ্চিমের রিটার্নিং অফিসার এখানকার ডিএম সাহেব, উনি আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া
এরা মিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন যাতে হতে পারে, আর যারা ভোটার আছে তারা বুথে গিয়ে নিজের মত দিতে পারে, সেই ব্যবস্থাটা করা উচিত। কোনো রকমের সন্ত্রাস, কোনো রকমের বুথ লুটার চেষ্টা, আর কোনো রকমের ভোটারদেরকে আটকে দেওয়া বা ভোট দিতে না যাওয়া, এটা যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশনকে আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আগ্রহ করি যাতে শান্তিপূর্ণভাবে লোকে নিজের মতটা প্রকাশ করতে পারে। 4 জুন যে নির্বাচিত হবে শিরোধারে হবে। হ্যাঁ, বুঝলাম না। দেখুন, আমি বললাম না, পার্সোনালিটি ইজ নট দি প্রতিদ্বন্দ্বী। আমি ভালো আছি না, কেউ মন্দ আছে। গুরু নানক একটা কথা বলেছেন যে বুরা নেই কই, হ্যাঁ, জগ চঙ্গা। যা বুরাই আছে আমার মধ্যেই আছে। তাই জন্য আমি বললাম, ইট ইজ নট এ ফাইট বিটুইন টু ইন্ডিভিজুয়াল অর টু পার্সোনালিটিজ অর টু সেলিব্রিটিজ। ইট ইজ এ ফাইট বিটুইন টু আইডিওলজিস। দুটা বিচারধারার লড়াই আছে, যে আমরা কি করতে চাই, দেশটাকে কিভাবে গড়তে চাই। লড়াইটা এ নয় যে কে ভালো ডায়লগ বলতে পারে আর কে ভালো বক্তৃতা দিতে পারে, কে মাটিতে বসে খেতে পারে না আর কেউ বসতে পারে না, এটা নয়। লড়াইটা হচ্ছে বিচারধারার লড়াই, যে দেশটা সশক্ত করার জন্যে, বিকশিত করার জন্যে কি করতে হবে। আমরা পিছিয়ে যাব, ব্যাকফুটে যাব, নাকি সামনের দিকে এগোবো। সারা বিশ্ব প্রগতির দিকে এগোচ্ছে, ভারতও খুব দ্রুতভাবে প্রগতির দিকে এগোচ্ছে। শত্রুঘ্ন সিনহা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করছেন। সাথে সাথে তিনি বলছেন যে প্রথম ফেজ যখন ইলেকশন হয়েছে তারপর থেকে উনি আরও ভোটার হয়েছেন। দেখুন, শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না। তার কারণটা ছিল যে উনি তো রাজ্যসভা মেম্বার ভারতীয় জনতা পার্টির ছিলেন, উনি তো লোকসভা মেম্বার ছিলেন, উনি তো কেন্দ্রে মন্ত্রী ছিলেন, ভারতীয় জনতা পার্টির পতাকার তলায় সব কিছুই ছিলেন। গতবার উনি কংগ্রেসের টিকিটে পাটনা থেকে নির্বাচন হেরে গেছেন। ওনার স্ত্রী গতবার লখনৌ থেকে সমাজবাদী পার্টি থেকে রাজনাথ সিং এর বিরুদ্ধে দাঁড়ালেন, হেরে গেছে। ব্যাপার হচ্ছে কি, হার জিতের কথা নয়, কিন্তু আমি যে পার্টিতে ছিলাম একদিন আমি তার সম্বন্ধে ভালো কথা বলেছি, আজকে মন্দ কেন, এটাই ভাবতে হয়। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস এর একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিওয়ার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Count, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Aparna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383. Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mandir, GT Road, Asansol. Furniture World এ আপনি পাবেন all types of branded furniture, রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, branded dining table, sofa set, almirah, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after-sales service.
সুতরাং আর দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।